मंगलमूर्ति मोरिया, गणपति बप्पा मोरिया, मंगल। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রীধা স্টোরিজের আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আর এইবারে ব্লগটা কিন্তু দেখে হয়তো বুঝতেই পেরেছো প্রথমেই যে কোথাও আমরা ঘুরতে গিয়েছিলাম শ্রীধাকে নিয়ে। আর শ্রীধা কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো এবার কোথায় গেছিলাম, কি করেছি, কি না হয়েছে সব কিছু দেখার জন্য কিন্তু ব্লগটা পুরো দেখতে হবে। চলো ব্লগটা স্টার্ট করা যাক। আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমরা কোথায় কোথায় গেলাম, সেদিন পৌঁছে কি কি করলাম, আর সেদিন লাঞ্চে কি কি খেলাম, আর শ্রীধা কি কি করলো। তারপর হোটেল রুমে যাওয়ার পর কিন্তু ব্লগটা শেষ করে দিয়েছিলাম। তো হোটেল রুমে যাওয়ার পর আমরা একটু সবাই রেস্ট করলাম। রেস্ট করে উঠে এই যে পাপা এখন মিষ্টুর সাথে খেলু করছে। আমরা বাড়িতে সবাই মিষ্টিও বলি শ্রীধাকে। তো মিষ্টির সাথে পাপা খেলু করছে, আর এখানে মিষ্টিও কিন্তু ফুল এনজয় করছে। ওর ঘুম হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। তো আমরা ভাবলাম এবার একটু সি বিচের সামনে যাব আর একটু টুকটাক কিছু খেয়ে রুমে আমরা নিয়ে চলে আসবো ডিনারটার বাইরে গিয়ে করব না, কারণ ওকে নিয়ে দুপুরবেলা ডিনার করতে খুব কষ্ট হয়েছিল কোলে নিয়ে, কারণ আরেকজন কেউ ছিল না বলে। যদিও ওখানে হোটেলের স্টাফগুলো কিন্তু বলেছিল যে ওরা ধরবে, আমরা খেয়ে নিই, কিন্তু আমি আর দিইনি, কারণ ওরা কিভাবে রয়েছে না রয়েছে, রান্না করছে, কীরকম অবস্থায় আছে, যার জন্য আমি দিইনি। তো যাই হোক, তাও একটু প্রবলেম হয়েছিল। তবে রাত্রিবেলাটা আমরা ভেবেইছি ওই জন্য ঘরে এনে আমরা ডিনারটা করে নেব, তাতে কোনো অসুবিধা হবে না, অল্টারনেটিভ করে আমরা খেয়ে নেব। মিষ্টু বাইরে যাবে, একটু সাজুগুজু না করলে হয়? তো ওকে ফুল রাম্পার পরানো হয়েছে, নিচে কিন্তু অবশ্যই থার্মাল পরানো ছিল, কারণ ফেব্রুয়ারি মাসে আমরা দীঘায় গেছিলাম, তখন ভালোই ঠান্ডা ছিল, আর সমুদ্রের পাড়ে এমনিতেই হাওয়া চলে। তো যার জন্য ওকে কিন্তু পুরো প্রোটেকশন দিয়ে ওকে নিয়ে যাওয়া হয়েছিল। আর এই হেয়ার ব্যান্ডটা কিন্তু আমি দীঘা থেকেই কিনেছি, আর সেদিনই ওকে পরিয়ে দিয়েছিলাম। সি বিচে গিয়ে কিন্তু টুকটাক কিছু খেয়ে আর রাতে খেতে ইচ্ছা করছিল না, তাও হালকা ফুলকা একটু রুটি খেয়ে নিয়েছিলাম, যদিও হালকা নয়, যেটা চিকেনটা এনেছিলাম খুবই রিচ ছিল। যাই হোক, খেয়ে দিয়ে তারপরে আমরা ঘুমিয়ে পড়লাম। দেন পরের দিন সকালের থেকে আবার স্টার্ট করছি। পরের দিন সকালে মানে ডে 2 আমরা কিন্তু সকাল সকাল রেডি হয়ে খেয়ে দিয়ে, যদিও সকাল সকাল বলতে বলতে সেই দুপুরই হয়ে গেছিলো, তো ওকে মিষ্টুকে ফ্রেশ করিয়ে স্নান করিয়ে আমরা স্নান করে রেডি হয়ে পুরো একেবারে বেরিয়ে পড়েছিলাম যে ঢেউসাগর পার্কটাতে একটু ঘুরে দেখব। দীঘা যদিও বা অনেকবার আমরা ঘুরতে গেছি, কিন্তু দীঘার অফবিট যে প্লেসগুলো সেগুলো আমাদের দেখা, কিন্তু কখনো ঢেউসাগর পার্কটায় আমরা যাইনি। তো ঠিক করলাম যে চলো এবারে ঢেউসাগর পার্কে যাবই। মিষ্টু কিন্তু এদিকে বারবারই বোঝার চেষ্টা করছে যে এটা কি হচ্ছে, কাল থেকেই আমরা খালি উঠছি আর নামছি, এই জিনিসটা কি। যদিও বুঝতে না পারলেও চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। আর এখানে বাইরে বেরিয়ে ভরপেটের এই গাড়িটা দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। এই ভরপেটের রেস্টুরেন্টে আমরা আগের বার কিন্তু লাঞ্চ করেছিলাম। আর এইখানে দেখো না, অলরেডি চলে এসেছি আমরা। তারপরে গাড়ি বুক করে আমরা কিন্তু ঢেউসাগর পার্কের কাছে নেমেছি। ঢেউসাগর পার্কে নেমেই কিন্তু বাইরে থেকে টিকিট কেটে নিতে হবে। ভেতরে যেতে যেতে একটু ভিডিও করে নিলাম। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর এত ঠান্ডা ছিল যে শীতের এই রোদ্দুরটা কিন্তু গায়ে পড়ছিল, খুব আরাম লাগছিল। আর চারপাশে দেখো কত সুন্দর করে ফুল দিয়ে কিন্তু সাজিয়ে রেখেছে। দুপুরে হালকা কিছু খেয়ে বেরিয়েছিলাম, আর সেরকম কিছু খাওয়া হয়নি বলে ভাবলাম এখানে একটু লাঞ্চ করে নেওয়া যাক। আশেপাশে কোনো কিছু ভালো দেখতে না পেয়ে এখানে একটা দোকানে আমরা লাঞ্চ করলাম। যদি বা বাইরে বসে খেতে একটু প্রবলেম হয়েছিল, বাট ঠিক ম্যানেজ করে নিয়েছি। আর খাবারের থালায় কিন্তু ফ্রাইড রাইসটা মাছের শেপে ওরা সাজিয়ে দিয়েছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। তারপর চলে এলাম ঢেউসাগর পার্কের ভেতরটা ঘুরে দেখতে। পুরো পার্কটা কিন্তু আমি এর আগে কখনো আসিনি। দীঘা এতবার আসা সত্ত্বেও ঢেউসাগর যবে থেকে ওপেন হয়েছে একবারও ঢেউসাগর আসা হয়নি। তারপর ভেতরটা কিন্তু ফাঁকা ফাঁকাই যেহেতু ছিল, কারণ বুঝতেই পারছো তখন রোদ্দুর দুপুর, তখন মোটামুটি সবাই হোটেলে বা সি বিচেই ব্যস্ত ছিল। তো আমরা এখানে চলে গেছিলাম যেহেতু বেবি নিয়ে, তো ভিড়টা এড়ানোর জন্যই কিন্তু আমরা দুপুর এসেছিলাম। কিন্তু রাত্রিবেলা আসলে মনে হয় পার্কটা আরও বেশি দেখতে ভালো লাগতো, কারণ রাত্রিবেলায় লাইটগুলো সব জ্বালিয়ে দেওয়া হয়, আর লাইটের জন্য কিন্তু খুব সুন্দর লাগে পার্কটা দেখতে। আমরা এখানে অনেক ছবি তুললাম, অনেক ভিডিও করলাম,
কিছু রিলসও বানিয়ে নিলাম, কারণ এত সুন্দর জায়গা, এখানে রিলস বানাতে বেশ ভালো লাগছিল। তারপরে কিন্তু এখানে মিষ্টুও কিন্তু খুব কোঅপারেট করছিল, মিষ্টু পুরো কিন্তু জেগেছিল। তারপরে এখানে দেখো ঝাউবনগুলো সাজিয়েছিল, এখানে একটু ভিডিও করে নিলাম। দেন ভাবলাম যে চলো আস্তে আস্তে সি বিচে এখান থেকে নামা যায় কিনা দেখতে। তো সি বিচটার দিকে যেতে গিয়েই এই জায়গাটা চোখে পড়লো, জায়গাটা কিন্তু খুব সুন্দর। তারপরে সি বিচটা অনেকটাই দূরে ছিল বলে আর সি বিচে নামা হয়নি। সি বিচে নামতে পারিনি ঠিকই, তবে এই ভেতরটা এত সুন্দর, বারবার এখানে কিন্তু মনে হচ্ছিল যে এখানটাই ঘুরে ঘুরে দেখি। আর ভেতরটা কিন্তু আস্তে আস্তে আমি পুরোটাই ঘুরে দেখাচ্ছি, ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। পুরো জার্নিটাতেই কিন্তু মিষ্টু খুব মজা করেছে। মিষ্টুর ফেস এক্সপ্রেশন দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো মিষ্টু কতটা এনজয় করেছে। আমরা তো এনজয় করেছি, সাথে মিষ্টুও কিন্তু খুব এনজয় করেছে। আমরা সবসময় ভাবতাম যে আমরা যতটা ঘুরতে ভালোবাসি, আমাদের মেয়ে হোক বা ছেলে হোক, যেই বা আসুক, সেও আমাদের মতো যাতে ঘুরতে ভালোবাসে, তাহলে আমরাও ঘুরতে পারবো আর আমাদের একটা কম্পেনিয়ানও হবে। মিষ্টু কিন্তু আমার বেস্ট কম্পেনিয়ান, এত সুন্দর আমার সাথে কোঅপারেট করে সেটা আর বলে বোঝাতে পারবো না। আমি সত্যি বলতে আমি ব্লেসড ওকে পেয়ে, আর নিশ্চয়ই সবাই সবার বেবিদের পেয়ে ব্লেসড থাকে, কিন্তু আমি ভাবতে পারিনি যে এতটুকু বয়সে ও এতটা কোঅপারেট করবে। আর এখানেও কিন্তু ও যে রামপারটা পরেছে তার নিচে কিন্তু আমরা ফুল ওকে থার্মাল পরিয়ে, তার উপরেও মোটা উলেন প্যান্ট পরিয়ে তারপরে কিন্তু নিয়ে গেছিলাম। পার্কে ঘোরার শেষে আস্তে আস্তে ভাবলাম যে না, এবার আস্তে আস্তে রওনা দেবো সি বিচের দিকে। সি বিচে যাওয়ার আগে আমাদের বলেইছিলাম ফার্স্টে আগের ব্লগে যে আমাদের একজন নিয়ারেস্টের হোটেলে আমরা ছিলাম, তো তার সাথে দেখা করেও বাবা একটা গিফট পাঠিয়েছিল, তো তাকে দেওয়ারও ছিল। প্লাস এইখানে দেখুন একটা স্কুটি মতো রাখা ছিল, তো ওটাতে একটু ইয়ার্কি করছিলাম ওঠে। ওখান থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম হোটেলের দিকে। হোটেলে গিয়ে ওই কাজটা মিটিয়ে আমরা চলে গেলাম ওল্ড দীঘায়। প্রত্যেকবারই গেলে আমরা ওল্ড দীঘাতে যাই। ওল্ড দীঘাতে গিয়ে মাছ দেখছিলাম, আর এখান থেকে মাছ ভাজা খেতে আমার হাজব্যান্ড বারণ করে, কারণ ও অতটা প্রেফার করে না। আর আমিও যে খুব বেশি প্রেফার করি তা না, কারণ ফ্রেশ থাকে কি না থাকে আমাদের একটু ডাউট হয়। বাট তবুও দেখে লোভ সামলাতে না পেরে পমফ্রেট ফ্রাই নিয়েই নিলাম। তো এখানে পমফ্রেটটাকে এখানে তাওয়া ফিশ মতো বলেছিলাম করে দিতে, তো ওরা রোস্ট মতো করে দিচ্ছিল। যতক্ষণ পমফ্রেটটা ফ্রাই হচ্ছিল ততক্ষণ আমি অন্য মাছ ভাজা নিয়েছিলাম, সেইগুলো খাচ্ছিলাম। আমুদি ফ্রাই বা কিছু একটা এরকম ছিল। দেন পমফ্রেটটা কিন্তু অলরেডি ফ্রাই হয়ে গেছে, তারপরে আমরা কিন্তু খেলাম। মোটামুটি টেস্ট কিন্তু খুব ভালোই ছিল, আর একদম ফ্রেশও ছিল। খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু ওল্ড দীঘা সি বিচটা ঘুরে দেখলাম, যে কোনো কিছু একটু টুকটাক কেনাকাটা করব বলে। প্রত্যেকবারই আসলে কিছু না কিছু কেনাকাটা করাই হয়। দীঘা গেলে পরে প্রত্যেকবারই টুকটাক বাড়ির জন্য, মায়ের জন্য, মাসিদের জন্য টুকটাক কিছু নিয়ে আমি যাই। এইবারও সবার জন্য ছোট ছোট কিছু গিফট কিন্তু কিনে নিলাম ওল্ড দীঘা থেকেই। নিজের জন্য সেরকম কিছু না কিনলেও এবার কিন্তু মিষ্টুর জন্য টুকটাক অনেক কিছুই কিনে ফেলেছিলাম। আর এখানে এই ডলগুলো কিন্তু খুব কিউট লাগছিল। সব কিছু কেনাকাটা তো হলো, কিন্তু এখানে এগুলো কি বিক্রি হচ্ছিল আমি ঠিক বুঝিনি। এগুলো দীঘার মিষ্টি ওরা বলে বিক্রি করছিল, বাট জানি না, কিনতে আর সাহস হলো না। আর এখান থেকে কিন্তু আমি আরও বেশ কিছু হেডব্যান্ড নিয়ে নিয়েছি মিষ্টুর বন্ধুর জন্য আর মিষ্টুর জন্য। এদের কালেকশনটা আমার খুব ভালো লেগেছে। এবারে বেশ কিছু হেডব্যান্ড কিন্তু কেনা হয়েছে মিষ্টুর বন্ধুর জন্য আর মিষ্টুর জন্য। আর নিউ দীঘা ব্যাক করেছিলাম যখন, তখন কিন্তু এগুলো কিনেছি। নিউ দীঘার সি বিচের দিকে যেতেই কিন্তু এই দোকানগুলো তোমরা দেখতে পাবে। এবার পালা হলো হোটেলে ব্যাক করার, কিন্তু ওখান থেকে বেরিয়েও আরও কিছু কেনাকাটা করে তারপরে আমরা ভাবলাম যে বাড়ির জন্য কাজু নিতে হবে, যেটা আমরা প্রত্যেকবারই নিই। তো কাজু এখানে ভালো দোকান, আমাদের হোটেল থেকে বেরিয়ে কিছুটা সামনে গিয়েই কিন্তু ছিল, যেখান থেকে আমরা ডিনারটাও কিনবো। এইখানেই ছিল যেখান থেকে ক্যারিয়ারটা কিনেছিলাম। তো ওখান থেকে কিছুটা কাজুও কিনে নিলাম, আর তারপরে আমাদের ডিনারটাও প্যাক করে হোটেল রুমে নিয়ে চলে গেলাম। ডিনারে সেদিন আমরা মাটন বিরিয়ানি খেয়েছিলাম, আর সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল। যদিও বা খেতে খুব ভালো না হলেও তাও মোটামুটি খারাপও ছিল না, চলে যায়।
गणपति बप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया, गणपति बप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया, गणपति बप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया। আর রুমে আসার পরেই কিন্তু ওকে আমরা ফ্রেশ করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর সেই মধ্যে আমরাও কিন্তু ডিনারটা করে নিয়েছিলাম। তারপরে কিন্তু ম্যাডামের এরকম চনমনে মেজাজ ছিল। गणपति बप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया, गणपति बप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया। गणपति बप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया। যেহেতু সেদিনই শেষ দিন, তো ভাবলাম আরেকটুখানি সি বিচ থেকে ঘুরে আসা যাক। তখনও সেরকম একটা রাত হয়নি, তো মিষ্টুকে আবার কিন্তু পুরো প্রোটেকশন দিয়ে নিয়ে আমরা বেরিয়ে গেলাম নিচে একটু ঘুরতে। নিচে ঘুরে টুরে এসে তারপরে আমরা প্যাকিংয়ে বসলাম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। ঘুরতে এসে এত মজা যে ঘুমই পাচ্ছে না। আর এখানে পাপার সাথে কিন্তু খুনসুটিতে তখন ব্যস্ত। ওকে ছোট থেকে এরকম গণপতি বাপ্পা হরে রামা হরে কৃষ্ণা বললে ও কিন্তু খুব হাসে। পরের দিন সকাল হতে না হতেই কিন্তু আমরা নিচে চলে এসেছি অলরেডি রিসেপশনে সব ফর্মালিটিস কমপ্লিট করতে। আর সব লাগেজও আমাদের কিন্তু গোছানো হয়ে গেছে। আর এখানে যে আঙ্কেল আমাদের চেনা জানা ছিল তার সাথেও কিন্তু একটু আমরা সকালে দেখা করে আমরা ব্রেকফাস্টও একসাথে করে নিয়েছিলাম। করে নেওয়ার পরে এখানে মিষ্টুর দেখো মন খারাপ হয়ে গেছে, ও বুঝতে পারছে ও বাড়ি চলে যাচ্ছে। আর আমরাও কিন্তু এখানে যেহেতু ঘুরতে গেলে একটু তারপরে খারাপই লাগে, আবার কাজে ফিরতে হবে। মামা হচ্ছে তো, হচ্ছে তো। যেই আঙ্কেলের সাথে আমরা ব্রেকফাস্ট করলাম সেই আঙ্কেলই কিন্তু আমাদের ছেড়ে দিয়ে আসবে, যার জন্য আমরা ওয়েট করছিলাম। আঙ্কেল কথা বলছিলেন, তারপরেই আমরা কিন্তু স্টেশনের দিকে রওনা হব। আমরা তারপরে ট্রেনে উঠে পড়লাম। স্টেশনে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, মানে এত ভিড় আমি কখনো দেখিনি স্টেশনে। প্রচণ্ড ভিড় ছিল এই ট্রেনটা ধরার জন্য, কারণ সকালের দিকে এই ট্রেনটাই সেদিনকে ছিল। আর যেহেতু সেদিনকে সানডে ছিল, তো সবাই মোটামুটি ব্যাক করারই চেষ্টা করেছে যে সানডেতে ব্যাক করে মানডেতে আবার সবাই অফিস জয়েন করবে, তো ওই জন্য হয়তো এতটা ভিড় ছিল। আর এখানে কিন্তু মাম্মা খুব মজা হচ্ছে। আর হ্যাঁ, যাওয়ার সময় আমরা যেরকম সিট পেয়েছিলাম সেরকম কিন্তু নয়, আসার সময় আমাদের চেয়ার কার হয়েছিল। এই ট্রেনটা অনেকেই জানো তাম্রলিপ্ত, এটাতে চেয়ার কারই কিন্তু অ্যাভেলেবেল ছিল, তো আমরা এটাতে করেই এসেছি। আর মাম্মা কিন্তু খুব মজা করতে করতেই এসছে। আর এখানে ট্রেনে কিন্তু আশেপাশে অনেক বাচ্চাই ছিল, তাদের দেখে মাম্মা কথা বলার চেষ্টা করছিল। আর সব আঙ্কেল আন্টিরাও কিন্তু মিষ্টুর সাথে সবাই কথা বলছিল। দেখতে দেখতে কিন্তু আমরা চলে এলাম কলকাতায়। নেমে গাড়ি বুক করে কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম। আর মাম্মা দেখো মুখটা এখানে অফ হয়ে গেছে। ঘুরতে কার না ভালো লাগে, তাই না? মাম্মাও জানে এখন বাড়ি চলে যাচ্ছি, ঘোরাটা আবার কবে না কবে হবে। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। এরপরে আবার কোনো নতুন ব্লগ নিয়ে কিন্তু হাজির হব। ততদিনের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও অন্য অন্য ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।